সকালে ঘুম থেকে উঠেই চলে গেছি রান্নাবান্নার কাজে। তারপরে আজকে বাজার থেকে কচুরলতি নিয়ে আসছে। কচুরলতি আপনারা জানেন কাটা অনেকটাই সময় লাগে, অনেক সময় লাগে। আমি অনেক সময় নিয়ে বেশি কাটিনি, কারণ আমার সকালে ছেলের ক্লাস থাকে। খুব দ্রুত অল্প কিছু কচুরলতি কেটে নিচ্ছিলাম, এই যে একে একে সব ছুলে নিচ্ছিলাম। ভিডিওটা অনেক বড় আছে, এই জন্য একটু ফাস্ট করে দিয়েছি। কচুরলতি আসলে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার যে কোনো ছোটো মাছ দিয়েও ভালো লাগে। আমি যখন মেসে থাকতাম, আমার এক বুয়া ছিল, উনি হচ্ছে কচুরলতি দেখতাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করতো, ওটাও অনেক টেস্টি লাগে। আসলে রান্না করতে জানলে সবই ভালো লাগে। তারপরে আর কি বলবো, দুঃখের কথা, আমার বাসার যে বুয়া মাসের অর্ধেক দিন আসে, অর্ধেক দিন আসে না। তারপরে তার নানান সমস্যা থেকেই থাকে। আর এইদিকে সকালে উঠে ছেলেকে রেডি করানো, খাওয়ানো, ছেলের বাবার খাবার গোছানো, সব কিছু মিলায়ে আমাকে করতেই হবে। তো আমি ভাবলাম তাহলে আগে বাজে এগুলো যেহেতু শুকিয়ে যায়, তাড়াতাড়ি করে কচুরলতিগুলো কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক বড় আছে, এই জন্য দুটো ফাস্ট করে দিয়েছি আমি। তারপরে যা বলছিলাম, আমরা মনে করি যে গৃহকর্মীদের উপর অত্যাচার হয়, এই সেই অনেক কিছু হয়, কিন্তু আসলে মূল কথা হচ্ছে যারা বাসায় কাজ করে তারা যে আমাদের কতটা টর্চার করে, এটা আসলে বললে কেউ বিশ্বাসই করে না। মানে কি বলবো, আজকে সকালে আমি তাকে ফোন দিয়েছিলাম, আসবেন না কেন, বললো খালা গরমে ভালো লাগছে না, তাই আসবো না। মাসের অর্ধেক দিন আসছে 10 তারিখে, 10 তারিখের মধ্যে মনে গুনে গুনে 3 দিন কাজে আসছে। আর মাসের অর্ধেক দিন আসবে না, আর মাস শেষ নাই হতে আন্টি আমার পেমেন্টটা দিয়ে দিয়েন, যখন তখন যা চাবে সবই করে দিই। তারপরেও তাদের মন পায় না, জানি না এরা কেন এরকম। তারপরে এই যে একে একে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কটা কচুরলতি কেটে নিলাম, সবগুলোই কাটছি। আসলে কচুরলতি কাটা আসলে অনেক ধৈর্যের কাজ, অনেক কষ্টের কাজ। এই যে আস্তে আস্তে একে একে সব কয়টা লতি আমি কেটে নিচ্ছি, আর আপনাদের সাথে গল্প করছি ধীরে ধীরে। সত্য কথা বলতে কি জানেন, এই পৃথিবীতে আপনি যাকে যতই ভালোবাসা দিবেন না কেন, বিনিময়ে সে আপনাকে মানে যতটুকু ভালোবাসা দিয়েছেন তার কিছুই পাবেন না। তাদের সাথে আসলে টাকার সম্পর্ক, টাকা আছে তারা আছে, টাকা নেই তারাও নেই। খোঁজেও দেখবে না, ভুলেও তাকাবেও না যে আমি যে বাড়িতে কাজ করতেছি, আমি না গেলে ছোট বাচ্চা আছে, সেই মানুষটা কতটা অসুবিধায় পড়তে পারে। তাদেরকে আপনি যতই ভালোবাসা দিন, যত যাই কিছুই দেন না কেন, আর বিশেষ করে কোনো উৎসব হইলে তো তাদের ডিমান্ডটা আরও দ্বিগুণ থাকে। পুরা স্যালারির ডাবল তাদের বোনাস চাই, সব কিছু চাই, সব কিছু দিয়েও তাদের মন পাওয়া যায় না। কী করে তাদের মন পাওয়া যায়, আপনাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। এইভাবে আসলে নেওয়া যায় না, দিনের পর দিন মানসিক অত্যাচার। এই তো এইভাবে কথা শেষ করতে করতে আমার কচুরলতি প্রায় কাটা শেষ আপনাদের সাথে বলতে বলতে। এই যে আর আমার এই যে রান্নাটা দেখালাম, আজকে চিংড়ি মাছ ছিল না, তাই এমনি রান্না করলাম। সবাইকে ধন্যবাদ।